নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকাল এখন 7টা মতো বাজে। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল একটা দিন। আজকের দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে একদম রোদ ঝলমল করছে। টানা কয়েকটা দিন বৃষ্টির পর এরকম রোদ দেখলে বেশ ভালো লাগে। তার উপরে দেখো বাইরে বেরিয়ে এসে মানে চোখটা খুলেই এরকম সবুজ প্রকৃতি দেখলে কার না মনটা ভালো লাগে বলো। আর কি জানো তো, ওই জলের মধ্যে আকাশের ছায়াটা পড়ে পড়ছিল, এত সুন্দর লাগছিল, মানে ভিডিওটা না ঠিকঠাক বোঝাই গেল না। যাই হোক, আজকের দিনটা তো খুবই স্পেশাল প্রত্যেকটা ভাই বোনের কাছে। সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান সেরে যে দেখো ঠাকুরের পুজোও সেরে ফেলেছি। আমার গোপুসোনা, মায়ের গোপুসোনা সবার হাতে দেখো রাখি পরিয়ে দিয়েছে। আর জানো তো আজকে না আমার ভাই কিন্তু আসতে পারেনি। ও তো হলদিয়াতে একটা মানে জব করে, ওখানে আজকে ডিউটি রয়েছে, তার জন্য আসতে পারেনি। কিন্তু তার জন্য তো মানে ভাইয়ের জন্য দুটো রাখি, মানে আমার আর আমার ছোটো বোনের তরফ থেকে দুটো রাখি ঠাকুরের পায়ের কাছে রেখে দিয়েছি। তো ওর কাছে পাঠাবো তার জন্য। তো আমার ভাই আসতে পারেনি তো কি হয়েছে, এখানে সোনা রয়েছে, আমার মেজদির মেয়ে ছেলে রয়েছে, ওরা রাখি পরাবে, তার জন্য দেখো এই যে প্রিপারেশন সব করছিলাম। তোমারও হবে, দাঁড়াও দাদাকে পরিয়ে নিক, ঠিক আছে? ও হ্যাপি বার্থডে, কার হ্যাপি বার্থডে? হ্যাঁ, এবার 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 কি ডোডোর পালা? এবার এবার ডোডোর হাতে রাখি পড়ছে। বাহ, একটু মিষ্টি খাইয়ে দাও। হাততালি ডোডো, হাততালি দাও, হাততালি। দিদিকে নমো করো, ও ডোডো দিদিকে নমো করো। এই দেখো দিদিকে নমো করছে, দেখো ওর নজর এই কেকটার দিকে, দেখো তখন থেকে তাকিয়ে আছে। এবার নমো করো, এবার নমো। দিদি পা বের করেছে, নমো করো। প্রণাম প্রণাম। এই তো দেখছিস, আশীর্বাদ দিলাম, আশীর্বাদ। এই নাও কি চকলেট। এই কি খাবে নাকি তুমি? হ্যাঁ, বাবু হে বসো, বাবু হে বসো, বাবু হে বসো। আবার গিফট রয়েছে তোমার। হ্যাঁ, দু হাতে ধরতে। কি গিফট? বলে যে বসেছে। রাখি স্পেশাল গিফট। পার্স। ও নো, দিদির হাত থেকে দুই ভাইয়ের রাখি পরা হয়ে গেছে। আর আমার বাবার বাড়ির 5 বোনের ছেলের সংখ্যাটাই বেশি, মেয়ে তো দুটোই রয়েছে। কিন্তু ওই যে দেখো না, আমরা কিন্তু আবার 5 বোন, মানে আমার মায়ের দিকে মেয়ে সংখ্যাটাই বেশি। যাই হোক, দেখো ওদের রাখি পরানো তো হয়ে গেছে, আবার দুজন দুটো গিফটও পেয়েছে। তারপরে এই যে দেখো মা ওদেরকে এখন রাখি পরিয়ে দিচ্ছিল। সোনা তো ভীষণ খুশি, দেখো না কত সুন্দর একটা রাখি পরে ওর তো আনন্দের শেষ নেই। তার উপরে এই যে দেখো জামাইবাবুর জন্য এই রাখিটা এনেছিলাম। আর এই ফুলের রাখিগুলো না বেশ ভালো লাগে। এই ফুলের রাখিগুলোর মধ্যে একটা আলাদাই ফিলিংস রয়েছে, তাই না? জামাইবাবুকে এই রাখিটা পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে তাই না? আর এই রাখিটা পরিয়ে দিয়েছিলাম বলে জামাইবাবু আবার আমাকে টাকা দিয়েছে। কিছুতেই নেব না, কিন্তু জামাইবাবু বললো টাকাটা রেখে দাও। আর ওদিকে দেখো সোনা তো তখন থেকে কখন কেক খাবে ওটাই মানে চেষ্টা করছে। চলো, রাখি পরাটা তো কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে কিছু খেতে দিই। বুঝ তো এদের রাখি বাঁধা হয়ে গেছে, এখন হবে ওদের ফটোশ্যুট। হাতগুলো দেখি তোদের একটু। এই যে এই যে এই যে, আর এটা এই যে আমার হাতে, এটা আমাকে এই যে তিথি বেঁধে দিয়েছে। এটা কেমন? তো আমাদের রাখি বন্ধন অনুষ্ঠান হয়ে গেছে, মানে বাচ্চাদের রাখি বাঁধানো হয়ে গেছে। আর এখানে দেখো সোনা কি খাচ্ছে, দেখো আমাদের রাখি বন্ধন কমপ্লিট। তারপরে তুমি কোথায় গেছিলে? দাদার বাড়ি গেছিলে? ওখানে কি করতে গেছিলে? আর এখন কেক খাচ্ছি, কেকটা অর্ডার দিয়েছিলাম, এনেছিলাম, এইটা এখন খাওয়া চলছে। কেমন হয়েছে? কেমন? ভালো, ইয়াম্মি। আর আজকে রাখি বেঁধে কতগুলো চকলেট পেয়েছি, এ দেখো কতগুলো চকলেট। বাবা অনেকগুলো চকলেট পেয়েছি আজকে। ঠিক আছে, আর একটু খাবে? আমি হ্যাপি বার্থডে কেক করব।
কেক করেছি। দাদুর দোকানে সবাই খাবে? তুমি পাঞ্জাবি খোলনি, প্যান্ট খুলে দিয়েছো? আমার শাড়ি কোথায়? দিদার শাড়ি কই? দিদাকে শাড়ি দিবি যে? আমার শাড়ি দাও। তুই দিদাকে শাড়ি দিবি যে? তো তোমাকে ছেড়ে দিয়ে আমি কোথায় গেছিলাম? ওষুধ কই? নেই, ওষুধ আনি না। তাহলে কোথায় গেছিলাম? এদিকে এসো। আর তোমাকে কে স্নান করিয়েছে গো? এদিকে দেখো কিরকম স্নান করিয়েছে। তো আজকের ওয়েদারটা একদম সকাল থেকে প্রচন্ড রোদ, আর আমি গেছিলাম একটু নার্সিং হোমে। আমার ওই পিসি শাশুড়ি রয়েছে, মানে পেশাবু অসুস্থ, তার জন্য দেখতে। তো এলাম, এখন 12টা বাজে। আর এই গাছটাই দেখো কত পেয়ারা হয়ে রয়েছে ভর্তি, আর একদম হাত বাড়ালেই পেয়ারা পাওয়া যায়। তো অনেক পেয়ারা হয়ে রয়েছে, এই দেখো। মানে কালকে অনেকগুলো পেড়েছি, এখন অনেক আছে গাছটা, কত পড়ে রয়েছে। আজকের রাখি বন্ধনের দিনে ভাইয়ের হাতে রাখিটা বাঁধতে পারিনি বলে মনটা একটু খারাপই লাগছিল। তো ঠাকুরের পায়ের কাছে রাখি দুটো রেখেছিলাম আমার আর আমার ছোটো বোনের তরফ থেকে। ছোটো বোনও তো বাইরে থাকে, ও আগে থেকেই ভাইয়ের জন্য রাখি পাঠিয়ে রেখেছিল। তো এই দুটো রাখি এখন মেজদির হাতে দিচ্ছি, কারণ মেজদিরা বিকেলবেলা যাবে হলদিয়াতে, আর আমার ভাই তো ওখানেই থাকে। তো তার জন্য দেখো বললাম তোদের সঙ্গে সঙ্গে আমাদের রাখি দুটোও বেঁধে দিস। তো যাই হোক, 5 বোনের 5টা রাখি ভাইয়ের হাতটা ভর্তি হয়ে থাকবে। তো এদিকে দেখো পূর্ণিমা পুজো হবে, ঠাকুরমশাই চলে এসছে, জোগাড় যন্ত্র করছে। আর এদিকে সোনা, এই যে মেজদির ছেলে, মা সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছে পুজোর জন্য। তো এখন বিকেলবেলা আমি রেডি, এদিকে ডোডো রেডি। কোথায় যাবে? নম ঠাকুর। তো একটু সামনের মার্কেটটাই যাব, টুকটাক জিনিস কেনার আছে। আর কে দিদি কি করছে? আর ওর দাদা তো চলে গেছে, দাদা আর মিমি চলে গেছে। কোথায়? ডক্টর হয়ে গেছে, ওরা হলদিয়া গেছে, ওখানে ভাই আছে, ওখানে রাখি পরাবে, রাখি পাঠিয়ে দিয়েছি। আর এই যে দাদা ছেড়ে চলে গেছে, তাই মন খারাপ একজনে, তাই তো? হ্যাঁ, মেঘ। আচ্ছা চলো, দিদিকে টাটা করে দাও, আমি দিয়ে দাও। বল তোমাকে নিয়ে যাব না? ঠিক আছে, ওকে ওকে ওকে, আমি এখানে ফুচকা খেয়ে নিই। বিকেলবেলা মা ছেলে মিলে একটু বেরিয়েছি, সামনের একটু দোকানটায় যাব, টুকটাক কয়েকটা জিনিস কেনার রয়েছে। সোনাকেও নিয়ে যাচ্ছি সঙ্গে, কেননা ওর মনটা খুব খারাপ, কারণ ওই যে ওর দাদা ওকে ছেড়ে চলে গেছে। মানে মেজদির ছেলে, মানে দিদি জায়াবুরা, ওরা হলদিয়া গেছে, তার জন্য ওকে তো নিয়ে যায়নি। ওর মনটা খুবই খারাপ হয়েছে, তাই ভাবলাম চলো ওকে একটু নিয়ে যাই, কোথা থেকে ঘুরে আনলে ওর মনটাও একটু ভালো হবে। তো সেই জন্য দেখো একটু নিয়ে এসেছিলাম। তারপরে এই যে আমাদের সামনে জগন্নাথ মন্দিরে পুজো এখন শুরু হবে, মন্দির খুলে দিয়েছে। তো এসেছিলাম ওই সামনেটা দিয়ে, এদিকে এসে দেখি সোনা দেখো মাথা ঠুকে প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে। যাই হোক, বাড়ি এসে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করব, তারপরে সন্ধেবেলা চা তো খেতেই হবে। তো তার জন্য দেখো চা বসানোর আগে এত পরিমাণে খিদে পাচ্ছিল, ভাবলাম ফ্রিজ খুলেই দেখি কি পাওয়া যায়। তো ফ্রিজ খুলে দেখো এই যে কেকগুলো ছিল, মানে ওগুলো বের করলাম, তার সঙ্গে খেজুর প্যাকেটটাও পড়েছিল, ভাবলাম একটু হালকা করে খেয়ে নিই, তারপরে চা খাবো, কারণ এত পেটে ছুঁচুর ডন মারছে আর পারাই যাচ্ছে না। তো চলো এখন টুকটাক এই যে খাওয়া দাওয়া করে নিই, তার সঙ্গে চাটাও বসে নিই। আর এদিকে একজন দেখো ফ্রিজ খুললেই মোটামুটি ও চলে আসবে এখানে ঠান্ডা হাওয়া খেতে, আর ফ্রিজে কি আছে না আছে ওটা দেখবার জন্য। এখন অনেকটা সময় এদিক ওদিক ঘোরা হলো, এখন চা খাওয়ার সময়, কারণ ওই যে সন্ধেবেলার চাটা না খেলে সত্যি বলতে ভালোই লাগে না। তোমাদের আজকের রাখি পূর্ণিমার দিন কার কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের দিনটা তো মোটামুটি ভালোই কাটলো। তো ওই যে মার্কেটে গেছিলাম কয়েকটা জিনিস কেনা, তার মধ্যে যে দেখো সোনার জন্য একটা ব্রাশ নিয়েছি, তো ওর জন্য ওই যে মাখানার প্যাকেট একটা নিয়েছিলাম। আর ও তো কয়েকদিন ধরে এতই পপকর্ন খাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু মার্কেটে পপকর্নের পাচ্ছিই না। তো একটা দোকানে এই যে 1 পিস ছিল একটা প্যাকেট, ওটাই নিয়ে এসেছি। আর ওর আগের ব্রাশটা পুরনো হয়ে গেছে, তাই একটা ব্রাশও নিয়ে এলাম ওর জন্য। তো এই মোটামুটি মানে ওই কয়েকটা জিনিস কেনার ছিল, তার জন্য গিয়েছিলাম। আর এদিকে সোনা এখন কার্টুন দেখতে ব্যস্ত, ও তো কার্টুন পেলে আর কিছুই চায় না, মার সিরিয়াল দেখার আগে ও একটু কার্টুন নিয়ে বসে গেছে। চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।